হাল ছেড়ে দিও না। কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। আজ কোনো বলিউড অভিনেতাদের জীবনে নয়, আজ আমরা সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোসলের সিক্রেট লাভ স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আশা ভোসলে জন্ম 1933 সালে 8ই সেপ্টেম্বর। পিতার নাম দীননাথ মঙ্গেশকর, ছিলেন নাট্যসঙ্গীত জগতের একজন খ্যাতনামা শিল্পী। মায়ের নাম ছিল সেবন্তী। সেবন্তী ছিলেন দীননাথের দ্বিতীয় স্ত্রী। বড় মেয়ে লতা মঙ্গেশকর, সেজ মেয়ে হল আশা, মেজ মেয়ে হল মীনা। আশার পরের বোনের নাম উষা। তার ছোট ভাইয়ের নাম হৃদয়নাথ। দীননাথের অকাল মৃত্যু অকুল পাথরে পড়ে গেলেন মঙ্গেশকর পরিবার। এমন সময় বড় মেয়ে লতা ছোট ছোট ভাই বোনদের মুখ চেয়ে সংসারের হাল ধরতে এগিয়ে এলেন। দীননাথের একজন খুব ভালো বন্ধু ছিলেন, যার নাম মাস্টার বিনায়কের সৌজন্যে লতা প্রবেশ করলেন প্রথম প্লেব্যাক গানের দুনিয়াতে। প্রথম গান কীতি হাসাল 1982। ছবিতে তিনি গানটি এডিটিংয়ের জন্য বাদ পড়ে। এরপর মাস্টার বিনায়ক বোম্বে চলে আসেন এবং সঙ্গে করে নিয়ে আসেন মঙ্গেশকর পরিবারকে। আশার বয়স তখন মাত্র 12 বছর। তিনি ও তার বড়দি লতাকে অনুসরণ করেন। মিউজিক ইন্ডাস্ট্রিতে গান গাইবার জন্য উৎসুক হয়ে পড়েন। পিতার মৃত্যুর 6 বছরের মাথায় মাস্টার বিনায়কের মৃত্যু লতা এবং আশার জীবনে একটি প্রবল ঝড় টেনে আনেন। কিন্তু এতদিনে লতা নিজেকে বলিউডে একটি জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। বোম্বেতে তিনি একটি ফ্ল্যাটও কিনেছিলেন। আশা প্রথম দিকে লতার থেকে একটু আলাদা গায়কী অনুসরণ করেছিলেন। গীতা দত্তের ছাপ ছিল তার গানের মধ্যে। সেই সময় ইন্ডাস্ট্রিতে গীতা দত্ত, সোরাইয়া, শামসেদ বেগম যথেষ্ট কাজ করছিল এবং তাতে বড় ভূমিকা ছিল লতা। আশার পায়ের তলার মাটি শক্ত করা সেই সময় যথেষ্ট কঠিন ছিল। এই সময় কিছু শ্রীগেট ছবিতে গান গেয়ে আশা তার পায়ের তলার জমি শক্ত করেন, এমনটাই কিছু গুজব আছে। তবে এই ঘটনা পুরোপুরি সত্য নয়। 4-5 বছরের মধ্যে আশা ভালো সঙ্গীত পরিচালকদের নেক নজরে পড়ে গিয়েছিল। এই সময় আশা প্রেমে পড়ে। লতা মঙ্গেশকরের অজান্তে তারই সেক্রেটারি গণপত রাওর সঙ্গে আশা পালিয়ে যায় এবং বিয়ে করেন। স্ক্যান্ডেল হয়েছিল প্রচুর। মঙ্গেশকর পরিবারের কর্মচারীর সাথে পালিয়েছে আশা। তবে গণপত রাও কোনো সাধারণ লোক ছিলেন না, তিনি ছিলেন একজন উচ্চবংশীয়। সেই সময় তার সম্পত্তি লতা মঙ্গেশকরের থেকে অনেক বেশি ছিল। গণপত রাও লতার সেক্রেটারি হওয়ার আগে তিনি একজন সরকারি চাকরি করতেন, রেশন ইন্সপেক্টর পদে। আশা যখন 16 বছর তখন গণপত রায়ের বয়স 31 বছর। বিয়ে করেন। এর ফলে মঙ্গেশকর পরিবারের সঙ্গে আশার মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। এদিকে আশা ছিলেন গণপত রায়ের দ্বিতীয় স্ত্রী। তবে গণপত রায়ের মা আশাকে খুব ভালোভাবে মেনে নিয়েছিলেন। গণপত রাও ছিলেন লতার সেক্রেটারি, ফলে তিনি লতার সব অফার, পেমেন্ট, পাবলিক রিলেশন সবই দেখাশোনা করতেন। এই সময় গণপত রাও লতার কাজের কিছু সুযোগ তার স্ত্রী আশাকে দিয়ে দেন। এইভাবে বহু ছবিতে আশাকে গান গাওয়ার সুযোগ করে দেন গণপত রাও। এই সময় আশার গানের সংখ্যা ছিল 5 বছরে প্রায় 300। একজন কিশোরীর পক্ষে এত গানের সংখ্যা মোটেও কম নয়। বিয়ের 7 বছরের মধ্যেই
হয়ে গেল গণপত রায়ের সঙ্গে আশার একটি গণ্ডগোল। এই বিয়ের 7 বছরে আশা 3 সন্তানের জননী হয়েছিলেন। আশার কাছে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন আইডিয়াল। তিনি অবসর সময়ে সব সময় হেমন্তর গান শুনতেই ভালোবাসতেন। তাই আশার বড় ছেলের নাম রাখলেন হেমন্ত। বড় ছেলে হওয়ার পর আশার সঙ্গে মঙ্গেশকর পরিবারের আবার মিল হচ্ছিল, কিন্তু গণপত রাও আশার সম্পর্কে ফাটল ধরতে থাকে। গণপত রাও কখনো চায়নি আশা তার দিদির সঙ্গে মেলামেশা করুক। বড় ছেলে 2 বছর পর আর একটি মেয়ে হয়, যার নাম বর্ষা। এরও 2 বছর পর আবার একটি ছেলে হয়, যার নাম আনন্দ। সংসারে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন আশা। তার গানের দিকে নজর দেওয়ার সময় থাকে না। তখন লতার কেরিয়ারে সবচেয়ে সাফল্যময় সময় উপভোগ করেন। এটা আবার গণপত রায়ের সহ্য হতো না। অথচ 3টি বাচ্চা নিয়ে গান করার কোনো উপায়ও ছিল না আশার। এইভাবে আশার কেরিয়ার তখন নিচের দিকে নামতে থাকে। ঠিক সেই সময় তার জীবনে আসে আর এক পুরুষ। আগামী পর্বে আমরা শুনব আশার জীবনে এরপর কে এসেছিল।